আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার। জিন ও মানুষের। দাঁড়াতে হবে জিনার মানুষকে মহান রব্বুল আলমিনের সামনে। তোমাকে ডাকা হবে নাম ধরে। মুসনাদে আহমদ ও আবু দাউদ শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে, সাথে বাবার নামও। কাজেই তোমরা ভালো নাম রাখবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনেছি, কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে। তখন ফেরেশতারা যে কোনো আওয়াজ দিলে সবাই তা শুনতে পাবে। তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন, সেসব মানুষেরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার গুণগান গাইত। এ ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারপর ঘোষক আবার বলবেন, সেসব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ঘোষণা শুনে দাঁড়াবে আরেকটি দল, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপর ঘোষক ফেরেশতা ঘোষণা করবেন, কোথায় সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শতব্যস্ততার মাঝেও আল্লাহ থেকে উদাসীন করতে পারত না। এবারও একদল লোক দাঁড়াবে, তারা বিনা হিসেবে চলে যাবে জান্নাতে। তারপর জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা গর্দান। সে খুঁজবে অপরাধী। তিন ধরনের মানুষকে সে খুঁজবে, যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, দম্ভ নিয়ে চলত, মানুষকে কষ্ট দিত। তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে নিক্ষেপ করবে। আবার আসবে এবার সে গর্দান, তাদেরকে ধরবে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। এদেরকে একটা একটা করে ধরবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর আসবে তাদের ধরতে যারা প্রাণীর ছবি আঁকত, ধরবে তাদের, ফেলে দেবে জাহান্নামে। তারপর শুরু হবে হিসাব নিকাশ। ফকিহ আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিন কিতাবে লেখেন, নামাজ কিয়ামতের দিন প্রচণ্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে। জাহান্নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে। ভারী করে দেবে নেক আমলের পাল্লা, আর চোখের পলকে পার করে দেবে পুলসিরাত। আর এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার উম্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে। কারণ হচ্ছে অজু। আর এই চিহ্ন দেখেই আমি আমার উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীর উম্মতদের থেকে। সেদিন নামাজীদের কোনো ভয় থাকবে না, আর বেনামাজীদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা রাতের আধারে মসজিদে গমন করে। দুনিয়ার অন্ধকারকে যারা পরোয়া না করে মসজিদে যাচ্ছেন, তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে। হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়া। তারা দেখতে পাবেন সূর্যের চেয়েও আলো ঝলমলে একটি নূর তার সাথে চলছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার পড়শিরা কোথায়? এ কথা শুনে অবাক হবেন ফেরেশতাগণ। তারা বলবে, হে আল্লাহ, আপনার পড়শি আবার কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, যারা মসজিদ আবাদ রাখত তারাই আমার প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ তাআলার প্রতি আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ল না, হাসরের সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলো হবে না, মুক্তির উপায় হবে না, সাক্ষী হবে না। বিচারের দিন তার হাসর ফেরাউন, কারুন, হামান আর নমরুদ ও উবাই ইবনে খালফ জাতীয় পাপীদের সাথে হবে। এ হাদিসের ব্যাখ্যায় শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লেখেন, সবাই জানেন
যে ফেরাউন কত বড় অবিশ্বাসী ছিল। হামান ছিল তার উজির। ফেরাউনের সকল অপকর্মের কুপরামর্শদাতা ছিল সে। আর মক্কার কাফেররা ইসলামকে অঙ্কুরে বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল। এর মধ্যে উবাই ইবনে খালফ ছিল ইসলামের দুশমনদের অন্যতম একজন। মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল। সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত। একদিন নরাধম উবাই ইবনে খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পথে মুখোমুখি হয়ে যায়। কমবখ্ত উবাই ইবনে খালফ হিংস্র চাহনি ক্রূর হাসি দিয়ে বলল, হে মুহাম্মদ, একটা ঘোড়াকে লালন পালন করেছি আমি, তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি, তার উপর চড়ে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলেই সে কথা বলতো আর হিংস্র পশুর মতো ফুসফুস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিছু বলতেন না, সবাই শুয়ে যেতেন নীরবে। একদিন আবারও নরাধম উবাই ইবনে খালফ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমাকে আমি হত্যা করব সেই ঘোড়া দিয়ে, যা আমি মোটা তাজা করছি, সেই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করব। ধৈর্যের বাঁধ ভেঙে গেল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল উবাই ইবনে খালফের। চোখের পলকে বদলে গেল তার চেহারার রং। হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে, ঘাম দেখা দিল কপালে। তারপর থেকে নাফরমান উবাইয়ের প্রতিটা দিন কাটত ভয়ে আতঙ্কে, কাটত নির্ঘুম রাত। তারপর সেই দিন উহুদের যুদ্ধের দিন, চলছে ভয়ঙ্কর যুদ্ধ। শহীদ হয়েছেন অনেক সাহাবী, জান্নাতে চলে গেছেন। নিহত হয়েছে অনেক কাফের, তাদের স্থান জাহান্নাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছেন সাহাবায়ে কেরামগণ। সহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী উবাই ইবনে খালফকে। সে মোটা তাজা ঘোড়ায় চড়ে সে আসছে, খোলা তরবারি হাতে খুঁজছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবায়ে কেরামগণ তাকে হত্যা করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে কাছে আসতে দাও। নরধম উবাই আরও কাছে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকে এক সাহাবীর হাত থেকে বর্শা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। বর্শাটি বাতাস কেটে হালকাভাবে উবাইয়ের ঘাড়ে একটু আঁচড় দিয়ে চলে গেল। ছেড়ে গেল তার ঘাড়ের একটু গোশত। এতেই জমিনে পড়ে গেল উবাই। ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো। সে দৌড়ে অনেক কষ্টে ঘোড়ার পিঠে আবার উঠতে পারল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল। আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল। ভীত সন্ত্রস্ত নরধম উবাই ইবনে খালফ আহত অবস্থায় পৌঁছল নিজ দলের কাছে। হাঁপাচ্ছে সে, চেঁচাচ্ছে আর বলছে, আমাকে মেরে ফেলল। আমি লাত মানাতের কসম করে বলছি, মুহাম্মদ আমাকে খুন করে ফেলল। তার চিৎকার চেঁচামেচি শুনে কাফেররা তো অবাক। তারা বলল, তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোমার আঘাত তো মারাত্মক কিছু নয়, এটা এমন কি আঘাত, সামান্য আঁচড়। আর তুমি যেভাবে চিৎকার করছো, মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে। আর বকবক করো না, চুপ করো। সাথীদের এ কথা শুনে রেগে গেল উবাই ইবনে খালফ। বলল, তোমরা চুপ করো, আহাম্মকের দল। এটা সামান্য আঁচড় হলেও তার আঘাত জানো না। এ হচ্ছে মুহাম্মাদের দেয়া আঘাত। তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন। আমি কসম করে বলছি, তিনি যদি আমার দিকে থুতু নিক্ষেপ করতেন, তাতে আমি মরে যেতাম। তখনও আবু সুফিয়ান মুসলমান হননি। তিনি মক্কার কাফেরদের নেতা উবাইয়ের এই অবস্থা দেখে বলল, কি লজ্জার কথা! ছোটখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ, কেমন কষ্ট হচ্ছে তোমার? ফ্যাকাশে চেহারায় ভীত কণ্ঠে উবাই বলল, আবু সুফিয়ান, তুমি জানো না এটা কার দেয়া আঘাত? লাত আর উজ্জার কসম করে বলছি, যে যন্ত্রণা আর তীব্র ব্যথা হচ্ছে, তা যদি জাজিরাতুল আরবকে ভাগ করে দেই, তাহলে সবাই মারা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে বলেছিলেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। সেদিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তার হাতে আমার মরণ হবে। তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন, আমি নিশ্চিত তবু আমি মরে যেতাম। উবাইকে মক্কায় পৌঁছতে হলো না,
তার একদিন আগে সে মারা গেল সামান্য একটি আঁচড়ে। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উবাই ইবনে খালফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশমন। মুসলমানদের খুন পিয়াসী ছিল সে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাকা নিয়ত সে করেছিল। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কত গাঢ় বিশ্বাস ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোর বিরোধী ছিল সে। কিন্তু এ কথা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তার হাতেই আমার মৃত্যু হবে, সেজন্য কোনো ভয়ানক আঘাত করতে হবে না, শুধু থুথু নিক্ষেপ করলে যথেষ্ট। আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি। আমরা দাবি করি আমরা তাকে ভালোবাসি। কিন্তু বলুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি কথার উপর আমল করছি? বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে। বলুন তো, এটা আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ নয় কি? হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এ হাদিসের ব্যাখ্যায় বলেন, এসব বড় বড় কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। এজন্য হবে যে এসব অবাধ্য রাজ্যের কারণে আল্লাহ তাআলার উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপারগ ছিল, ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয়। যেমন রাজা বাদশারা নিজের রাজত্ব চালানোর জন্য, এটা নমরুদ ফেরাউনের সাথে মিলে যায়। কিছু লোক মন্ত্রিত্ব বা উচ্চ পদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়, এটা হামানের সাথে মিলে যায়। হামান ফেরাউনের মন্ত্রী ছিল। কিছু লোক ব্যবসা বাণিজ্য সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে থাকে, তাদের অবস্থা কারণের সাথে মিলে যায়। কিছু লোক নেতৃত্ব ও সর্দারি রক্ষা করতে গিয়ে দিন ধর্ম তথা নামাজও ছেড়ে দেয়, তাদের সাথে উবাই বিন খালফের অবস্থায় মিলে যায়। সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে। প্রিয় ভাই ও বোন আমার, দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ের মানুষগুলো। শুধু নামাজ ত্যাগ করার কারণে, অবশ্য কালেমাওয়ালা হওয়ার কারণে কোনো এক সময় জাহান্নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে। কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে। আর লাঞ্ছনা আর অপমান তো আছেই। হাসরের দিন বেনামাজির তিনটি শাস্তি হবে। এক, মহান রব্বুল আলামিন তার উপর নারাজ থাকবেন। বলুন তো, যার উপর আল্লাহ রব্বুল আলামিন নারাজ থাকবেন সেই কঠিন মুহূর্তে তার দুর্গতির কোনো শেষ আছে? 2, সে জাহান্নামে যাবে। 3, তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে, ওহে অকৃতজ্ঞ, তুমি আল্লাহ তাআলার পাওনা আদায় করনি। ওহে, তোমাকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করনি, তেমনি আজ তুমি আল্লাহ তাআলার অনুগ্রহও পাবে না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিন জাতিকে মহান রবের সামনে হিসাবের জন্য। ডাকা হবে নাম ধরে, সাথে বাবার নাম। আসামির কাঠগড়ায় আমরা, আর বিচারক স্বয়ং আল্লাহ তাআলা। তারপর জিজ্ঞেস করা হবে, কি আমি তোমাদের সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি? তারপর আল্লাহ তাআলা বলবেন, আমার নিয়ামতগুলোর কিরূপ ব্যবহার তোমরা করেছ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। বড় দামি তিনি, যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, তিনি বড়ই ভাগ্যবান। বড় দুর্ভাগা সে যে ভুলে থাকে মহান প্রভুকে, কৃতজ্ঞতা আদায় করে না পরম প্রভুর অসংখ্য নিয়ামতের। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো, হিসেব করে তা শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড় জালিম, অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই, শেষ নেই। দেখার, কথা বলার, কানে শোনার, হাত দিয়ে ধরার, পা দিয়ে চলার, খাওয়ার সব নিয়ামত। পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত। এর কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারব না। কিন্তু অকৃতজ্ঞ অবুঝ মানুষ সে কথা মনে করেনি দুনিয়ার জীবনে। আজ হাসরের মাঠে শেষ বিচারের দিনে জিজ্ঞেস করা হবে সেসব নিয়ামত সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ সে হিসেবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। 1. মানুষ, তোমার জীবন কি কাজে খরচ করেছ? 2. তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ? 3. তোমার ধন সম্পদ কিভাবে অর্জন করেছ? 4. যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ? 5. জীবনে যা জেনেছিলে তার উপর কতটুকু আমল করেছ? এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে। সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কারণ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। কোনো কিছুই বাদ থাকবে না। ছোট বড় সব কাজ আমলনামায় লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে 3টি বই খোলা হবে। এ হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। প্রথম বইটিতে নেক কাজের হিসাব লেখা থাকবে, দ্বিতীয় বইটিতে গুনাহের হিসাব লেখা থাকবে, তৃতীয় বইটিতে লেখা থাকবে বান্দাকে কি কি নিয়ামত দেয়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা সেসব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটটিকে বলবেন, যাও, বান্দার নেক আমল থেকে তোমার দাম নিয়ে নাও। তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম শোধ করতে পারবে না। বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ তাআলার করুণা প্রার্থনা করবে, মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে। বান্দার বিনয় দেখে রহমানুর রহিম বলবেন, হে আমার বান্দা, আমি তোমার নেকিগুলোকে বিরাট আর বিশাল করে দিলাম, যাও, তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরেক হাদিসে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, তার বদলায় তুমি আমার জন্য কি করে এসেছো, কি নিয়ে এসেছো আমার সামনে? বান্দা বলবে, হে মহান রব, হে জগতের প্রতিপালক, দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম। দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছিলাম। যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তারপর সে আবার একই আরজি পেশ করবে, একই জবাব পাবে। তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালীন জীবনের জন্য কোনো নেক আমল পাঠায়নি, তাই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। সেদিন মানুষ দেখবে তার প্রতিটা মুহূর্তের কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে নোট করা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়াতে, সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে ব্যক্তিগতভাবে আল্লাহর সামনে হাজির হবে। কেউ লুকাতে পারবে না, পালাবে কিভাবে? সর্বত্রই আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়ায় বেষ্টিত। সেদিন হাসরের দিন, বিচারের দিন, হিসাব নিকাশের দিন, পাপ পুণ্যের প্রতিদানের দিন, পুণ্যবানদের পুরস্কার পাওয়ার দিন, গুনাহগারের চিরলাঞ্ছিত হবার দিন। কেউ হবে সফল, কেউ হবে ব্যর্থ, কারো চেহারা হবে উজ্জ্বল আলোকিত, কারো চেহারা হবে কুৎসিত ফ্যাকাশে। সেদিন পুণ্যবান বান্দারা হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে পান করবে অন্তর শীতল করা পানি। আবার অবাধ্যরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে প্রচণ্ড পিপাসায় ছটফট করতে থাকবে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে দেখা যাবে একদল লোকের পেছনে একটা নিশানা লটকে দেয়া হয়েছে, এজন্য যে এরা ওয়াদা খেলাফ করত। এ হাদিসটি মুসলিম শরীফে এসেছে। মিশকাত শরীফের এক হাদিসে এসেছে, যার ওয়াদা যত বড় তার নিশানাও তত বড় আর উঁচু হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, সাবধান, যে লোক মানুষের বাদশা বা শাসক, তার ওয়াদা সবার চেয়ে বড়। জালিম বিচারক সম্পর্কে এক হাদিসে এসেছে, অন্যায় বিচারকারীকে সেদিন এমন এক গর্তে ফেলা হবে যার তলায় পৌঁছতে 40 বছর সময় লাগবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য প্রতিদিন একটা করে নতুন আমলনামা তৈরি হয়। যে লোক শুধু গুনাহই করে, তাওবা করে না, তার সেদিনের আমলনামা কালো হয়ে থাকে। আর যে লোক তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, তার আমলনামা আলো ঝলমলে হয়ে ওঠে। ফকিহ আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন, দুজন ফেরেশতা থাকেন প্রতিটি লোকের সাথে।
তারা রাত দিন সেই লোকের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন। লোকটি যা করে তারা তা লিখে, শ্বাস নেয় লেখে, মনে মনে জিকির করে তারা লিখে, নেক কাজ করে তারা লিখে, এমনকি নেক কাজের নিয়ত করলেও তা তারা লেখে, পাপ করে তা লেখে। তবে বান্দার তাওবার অপেক্ষায় থাকে। যদি বান্দা তাওবা করে তাহলে আল্লাহ তা মাফ করে দেন, ফেরেশতারা সে গুনাহ মুছে দেন। এভাবেই ওই দুজন সম্মানিত ফেরেশতা এক একজন মানুষের প্রতিটি মুহূর্ত বিন্দু পরিমাণও লিখে রাখেন, ধারণ করে রাখেন। মানুষের প্রতিটি মুহূর্ত এদের নখদর্পণে পরিষ্কার স্পষ্ট করে লিপিবদ্ধ থাকে আমলনামায়। দুজন ফেরেশতা প্রতিদিনের কাজগুলো আল্লাহ তাআলার সামনে হাজির করেন, দেখান আল্লাহ তাআলাকে। তাতে লেখা সবকিছু যত্ন করে সংরক্ষণ করা হয়। একদিন বান্দার মৃত্যুর সময় এসে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায় খাঁচা ছেড়ে, তখন ওই আমলনামাগুলো মালার মতো পরিয়ে দেয়া হয় গলায়। হার যেমন গলার সৌন্দর্য বাড়িয়ে তোলে, তেমনি বান্দার নেক আমলগুলো যখন গলায় মালার মতো পরিয়ে দেয়া হয় তখন তা বান্দার জন্য সৌন্দর্যের কারণ। আর পাপীকে তার পাপ কাজগুলোর আমলনামা যখন গলায় পরানো হয় তখন তাকে আরও কুৎসিত করে তোলে। হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের আমলনামা প্রকাশ করবেন। বান্দা তার আমলনামা খোলা দেখতে পাবে। তখন তাকে বলা হবে, পড়ো তোমার আমলনামা, তুমি যা করেছ দুনিয়াতে। বান্দা পড়বে তার আমলনামা। নেককার তার আমলনামা পড়বে, খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। বদকার যখন পড়বে তার আমলনামা, সে অবাক হবে, নিজেকে ধিক্কার দেবে, আফসোস করবে, দিশেহারা হয়ে পালাবার পথ খুঁজতে থাকবে। কারণ সে যখন তার আমলনামা পড়বে দেখবে সেখানে কিছুই বাদ পড়েনি। সে বলবে, হায়, বড় আশ্চর্য বিষয় তো, এতে দেখছি ছোট থেকে ছোট কিছুই বাদ পড়েনি। আমি যা করেছি সবই এখানে লেখা আছে। আর অবিশ্বাসী কাফের এরাও আমলনামা হাতে পাবার অপেক্ষা করবে। তখন ফেরেশতারা তাদের আমলনামা নিয়ে আসবে, বলবে, নাও তোমাদের আমলনামা। আকস্মিক আওয়াজ হবে, আর ভাঙ্গার আওয়াজ। এ ঘটনায় অবিশ্বাসীরা হতচকিত হয়ে পড়বে, কারণ তারা দেখবে তাদের হাত বুকের পাঁজর ভেদ করে পিঠে দিয়ে বেরিয়ে গেছে। সেভাবেই তারা তাদের আমলনামা হাতে পাবে। তারা দেখবে তাদের আমলনামায় একটি নেকিও নেই। এরা যাবে অনন্ত জীবনের জন্য জাহান্নামে, সেখানেই থাকবে চিরকাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়াহ কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। সেদিন আপনি দেখবেন প্রত্যেক উম্মতকে মাথা নিচু করে আছে। সবাইকে তাদের আমলনামা দেখতে বলা হবে। আজ তোমাদের প্রতিদান দেয়া হবে যা করে এসেছো। আমার কাছে রাখা এই বই তোমাদের ব্যাপারে একদম সঠিক কথাটি বলবে। তোমরা যা কিছু করে এসেছো সবই এখানে লেখা আছে। এর মানে হলো কোনো রকম চালাকি, কোনো রকম ফাঁকিবাজি করে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। কাজেই যার আমলনামা ডান হাতে দেয়া হলো তার হিসাব খুব সহজ। আমলনামা হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে নিজের লোকজনের কাছে যাবে, দেখাবে আমলনামা, বলবে, নাও তোমরাও পড়ো আমার আমলনামা। আমি জানতাম হিসাব আমাকে দিতেই হবে। আর গুনাহগারদের হিসাব খুব কঠিন হবে। যে মানুষ দুনিয়ার জীবনকেই আসল মনে করেছিল, দুনিয়ার চাওয়া পাওয়া, ধন সম্পদ, ভোগবিলাস অর্জন করাকে জীবনের উদ্দেশ্য করে নিয়েছিল, গুরুত্ব দেয়নি পরকালীন জীবনকে, মৃত্যুর পরের জীবনের ব্যাপারে ছিল বেখেয়াল, উদাস। তার এসব কাজ আল্লাহ তাআলা দেখেছেন, অপেক্ষায় ছিলেন সে ফিরে কিনা। কিন্তু সে ফেরেনি, তাওবা করেনি। সে শোনেনি নবী রাসূলদের কথা, শোনেনি আলেমদের সতর্কতা, তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিয়েছে। আজ তার জন্য বড়ই বিপদ। অবাধ্যতার শাস্তি তাকে পেতেই হবে। তারপর জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ বছর জ্বলে পড়ে হয়তো মুক্তি পেতে পারে, যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। আর অবিশ্বাসী কাফের যারা ঈমান আনেনি তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নামে। তাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই। তাদের আর মৃত্যুও হবে না। সে বেঁচে থাকবে জাহান্নামের ইন্ধন হয়ে। অনন্তকাল সে জ্বলবে, পুড়বে, আর্তনাদ করবে, কাঁদবে, তার চোখ বেয়ে নেমে আসবে রক্তপুঁজ।
সে সেই ভয়াল যন্ত্রণাময় বিভৎস শাস্তি থেকে বাঁচতে চাইবে, তার চিৎকার বাড়তেই থাকবে বিরতিহীন। তখন আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা মালিককে বলবেন, জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দাও, যেন তাদের চিৎকার বাইরে না আসে। ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, আর আমি এমনই করেই শাস্তি দেই পাপিষ্ঠকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। ওরা সবাই সেদিন আযাবে শরীক থাকবে। পাপিষ্ঠদেরকে আমি এমনই করেই সাজা দেই। যখন ওদের বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার দেখাতো আর বলতো কি, আমরা একজন পাগল কবির কথা শুনে আমাদের খোদাগুলোকে ছেড়ে দেব? প্রিয় ভাই ও বোন আমার, মৃত্যু এমন এক বাস্তবতা, পরকাল এমন এক অটল বাস্তবতা, যা অবধারিত, তা ঘটবেই। এমন সুপ্রতিষ্ঠিত সত্য থেকে পালাবার পথ নেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি মৃত্যু থেকেই পালিয়ে বেড়াতে। তাহিদ অর্থ পালানো, সরে যাওয়া। এখানে সাধারণ মানুষকে তুমি বলে সম্বোধন করা হয়েছে। মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, এটা তার স্বাভাবিক মনোবৃত্তি। মৃত্যুকে স্মরণ করা কারো কামনা নয়। প্রায় সবাই মৃত্যুকে ভয়ঙ্কর একটা মহাবিপদ বলে মনে করে। সবাই বাঁচতে চায়, কিন্তু দুনিয়া দুদিনের, এখান থেকে যেতেই হবে। ক্ষণস্থায়ী এ রঙিন দুনিয়ার মায়া ছেড়ে বেশিরভাগই যেতে চায় না। বাঁচার বাসনা বড় তীব্র, কিন্তু বাঁচতে পারল না কেউই। এমনকি এ জগৎ, যার মায়ায় মানুষ মরতে চায় না, তারও একদিন ধ্বংস আছে। জগতের মৃত্যু হবে, পূর্ণ হবে না আমাদের বেঁচে থাকার বাসনা। মৃত্যু আসবেই, যতই পালাই না কেন, পালাবার পথ নেই। এ যে বাস্তব সত্য, অবধারিত, অলঙ্ঘনীয়। প্রিয় ভাই ও বোন আমার, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর হয়ে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলার রাজি খুশির দিকে এগিয়ে যাওয়াই আমাদের সফলতা। আল্লাহ তাআলা যখন ডাকছেন, বড় মায়া করে ডাকছেন, আসো বান্দা, আমার হয়ে যাও, আমার দিকে আসো। পবিত্র কোরআনে অনেক আয়াতে ব্যাপারে বলা হয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার কাছের হয়ে যাও। হাদিসে পাকে বলা হয়েছে, মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে কাছের তখন হয়ে যায় যখন সিজদায় থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনু আদমা ইন্নী লাকা মুহিব্বুন ফাহাক্কি আলাইকা কুল্লু মুহিব। হে বনি আদম, আমি তোমাকে ভালোবাসি, তোমার উপর আমার ভালোবাসার দাবি, তুমি আমাকে ভালোবাসা দাও। ইয়া ইবনু আদমা ইং জাকারতানি জাকারতুকা। হে আদম সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। ওয়া আন্নাসিতানি জাকারতুকা। তুমি আমাকে যদি ভুলে যাও, তবু আমি তোমাকে কখনো ভুলি না। তাসফিনি উসফিকা। আমার সাথে বন্ধুত্ব করো, আমিও হব তোর বন্ধু। এসব হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে মহান রব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক আছে। পাশে থাকার, কাছে থাকার একটা ব্যাপার আছে। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আধ হাত আমার দিকে এগিয়ে আসো, আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি এক হাত এগিয়ে আসো, আমি দু হাত এগিয়ে আসব। তুমি হেঁটে আসবে, আমি দৌড়ে তোমার দিকে আসব। তার মানে হলো আল্লাহ তাআলার রহমত দৌড়ে আসে। আল্লাহ তাআলার রহমান রাহিম। বান্দা সামান্য আগ্রহী হলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া তাকে বেষ্টন করে নেবে। আর এক হাদিসে আছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, বান্দা যখন বলে আল্লাহ, মহান রব্বুল আলামিন 70 বার তার জবাব দেন, বলেন লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি হে আমার বান্দা। একবার ডাকলে জবাব দেন 70 বার। এক মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত। 70 বছর যাবৎ সে পাথরের তৈরি মূর্তিকে খোদা মনে করে পূজা করছে। আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই সে জানত না। সে সনম সনম বলে 70 বছর কাটিয়ে দিয়েছে। 70 বছর পর একদিন হঠাৎ তার জবান দিয়ে একটি শব্দ বের হলো, সামাদ। এটি আল্লাহ তাআলার সিফাতে নাম। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির বান্দা। ফেরেশতাগণ বিস্মিত, তারা আরজি পেশ করল, হে আল্লাহ,
এই মূর্তি পূজক তো আপনার সম্পর্কে কিছুই জানে না, সে ভুলে সামাদ বলে ফেলেছে, আর আপনি তার ডাকে সাড়া দিলেন। জবাব দিলেন আল্লাহ তাআলা, সে ভুল করে বললেও বলেছে, আমি 70 বছর ধরে অপেক্ষায় ছিলাম কখন আমার বান্দা ভুল করে আমাকে ডাকবে। আজ ডেকেছে, আমিও বান্দার ডাকে সাড়া দিয়েছি। আসলে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক অনেক গভীর, নিবিড়। তিনি তার সব সৃষ্টির সব কর্মকাণ্ড দেখছেন নিবিড়ভাবে। আল্লাহ তাআলা আছেন মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটে। এই নৈকট্য কাছে থাকা চোখে দেখা যায় না, বরং ঈমানী দূরদর্শিতায় তা অনুভব করা যায়। তো যে কথা বলছিলাম, বান্দা একবার ডাকলে আল্লাহ তাআলা 70 বার জবাব দেন। বান্দাকে ভালোবাসেন বলেই জবাব দেন। অপেক্ষায় থাকেন কখন বান্দা আল্লাহ তাআলার দিকে রুজু করবে, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে। বান্দা আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তাআলা চান বান্দা সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ুক, প্রেমের, ভালোবাসার, আনুগত্যের সম্পর্ক। আল্লাহ ছাড়া সব কিছু অন্তর থেকে বের করে দাও। বান্দার অন্তর জুড়ে শুধু থাকবে আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের আনুগত্য। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর মগ্ন হয় আল্লাহ তাআলার প্রতি পূর্ণ মনোযোগের সময় হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় মন। কিসের চিন্তায় মানুষ কোথায় হারিয়ে যায়, নামাজে একাগ্রতা হারিয়ে অন্যমনস্ক। তখন আল্লাহ তাআলা আওয়াজ দেন, হে আদম সন্তান, তুমি আমার দিক থেকে মন ফিরালে কেন? তুমি কি আমার থেকে উত্তম কিছু পেয়েছ? আমার থেকে বেশি সৌন্দর্য কিছু কি পেয়েছ? তুমি আমার চেয়ে দয়ালু কি কাউকে পেয়েছ? বান্দা বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো আর কিছু নেই। আল্লাহু আকবার কাবীরা। দেখুন, স্বয়ং মহান রব্বুল আলামিন নিজে ডাকছেন বান্দাকে, অনুরোধ করছেন ফিরে আসতে। আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কি ঠেকা, কি প্রয়োজন তার আমাদের কাছে, কি মূল্য আছে তার কাছে আমাদের? তবু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। তিনি প্রবল পরাক্রমশালী, মহাশক্তিধর হয়েও বান্দাকে ডাকতে থাকেন পরম মমতায়। সেই রব যার এত মাহাত্ম্য ও পরাক্রম যে তিনি যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো এত বড় ফেরেশতাকে ডাকেন, হে জিবরাইল, আসমানের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ 600 পাখা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালাম মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 14,500 বছরের পথ তিনিও ভয়ে কাঁপতে থাকেন। আল্লাহ তাআলা যার সামনে আসমান ঝুঁকে আছে, তারকারা জিনুয়ে আছে, পাথর রয়েছে সিজদায়, নত হয়ে আছে বিশাল উঁচু পাহাড়গুলো, সিজদাবনত আছে সমুদ্র, নদ নদী, খালবিল, সাগর, মহাসাগর, সিজদাবনত রয়েছে গাছপালা, এক একটি পাতা সিজদা করছে। তিনি রহিম, রহমান, ওয়াহাব, রাজ্জাক, মালিকুল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম, আর রহমানির রহিম, আউয়ালুল আউয়ালিন, আখিরাল আখিরিন, আত-তাওয়াব্বু, জুল কুওয়াতিল মাতিন। বড় বড় সব গুণের অধিকারী মহান রব্বুল আলামিন, যিনি কোনো কিছুর সাহায্য ছাড়া গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, এমন পবিত্র মহামহিমান্বিত আল্লাহ আমাদের মতো দুর্বল মানুষকে কত মমতার সাথে ডাকছেন। আরে বান্দা, আমি তোর দিকে চেয়ে আছি, আর তুই কাকে দেখছিস? বান্দা, তুই আমার দিকে দেখ। তো ভাই, এমন আল্লাহকে পেতে নিজেকে নিঃশেষ করে দিতে হবে। এমন মহান মালিককে পেতে নিজেকে উজাড় করে দিতে হবে। আল্লাহ তাআলা চান সবার কাছ থেকে সরে এসে অন্য সব কিছুর মহব্বত ছেড়ে শুধু আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। ভালোবাসা শুধু আল্লাহ তাআলার জন্য, স্রেফ এক আল্লাহর হয়ে যাই, আর কারো নয়। তো ভাই, এখন আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠার পথ কি, উপায় কি? সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক পাকা হলেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নাবিয়ুল আম্বিয়া, আমি নবীদেরও নবী। লিওয়াউল হামদু বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ, প্রশংসা পতাকা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ, জান্নাতের চাবি আমার হাতে থাকবে কিয়ামতের দিন। এমন নবী ছিলেন আমাদের, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়বে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজেকে গড়বে, নববী আদর্শে নিজের জীবনকে সাজাবে। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়া হবে।
যে বা যারা এই পবিত্র আদর্শে জীবন গড়ল না, সে কুরাইশি হোক বা হাশেমি হোক, সে ব্যর্থ। আবুল আহাব কুরাইশি, কিন্তু সে জাহান্নামী। আর হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথাই ধরুন, পিতার নাম পর্যন্ত ঠিক জানা যায় না। মোটা দীর্ঘ দেহ, কোকড়া চুল, কুচকুচে কালো গায়ের রং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এসে কত সম্মানই না পেলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুয়াজ্জিনের কি মূল্য আমরা জানি না, মূল্যায়নই করি না। মনে করি চাকর, গোলাম। 2 টাকার মুয়াজ্জিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা মুয়াজ্জিনদের কদর করি না। আমরা তো জানি মেজর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও বড় বড় কর্তাদের মূল্য। মুয়াজ্জিনদের মূল্য আমরা জানি না। আমার চিন্তা ভাবনা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। অহংকার আমাদের চিন্তা চেতনা গ্রাস করে ফেলেছে। এটা বড় মূর্খতা। মুয়াজ্জিন সে যার দেহ কবরের মাটি খেতে পারে না। বড় বড় বাদশাহ, বড় সম্রাট, মন্ত্রী, ক্ষমতাবানের দেহ কবর ছিন্ন ভিন্ন করে দেবে যদি ইমানের দৌলত না থাকে, যদি তাকওয়া না থাকে, আমল না থাকে। আর মুয়াজ্জিন, তাকে ছোঁয়া কবরের মাটির জন্য হারাম। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু থাকবে। গোটা হাসরবাসী একসাথে তার উজ্জ্বল চেহারা দেখতে পাবে, এত উঁচুতে। তারপর ঘোষণা হবে, মুয়াজ্জিন কোথায়, ইমামরা কোথায়, উলামারা কোথায়? আসবেন সবাই, উজ্জ্বল নুরানি চেহারাগুলো দেখা যাবে। তাদের বসানো হবে মতির মেম্বরে। তারপর হবে হিসাব নিকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ফজিলত ও মুয়াজ্জিনের মর্যাদা বর্ণনা করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, তাহলে তো দেখছি আজান দেওয়ার জন্য আপনার উম্মত তরবারি নিয়ে একে অপরকে আঘাত করতে কুণ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা কখনো নয় ওমর। এমন একদিন আসবে যেদিন আমার উম্মত মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করবে না। আজান দেওয়ার দায়িত্ব এমন লোকদের দিয়ে দেবে যারা সমাজে অবহেলিত, অপমানিত, দুস্থ ও দুর্দশাগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমাদের বোঝার শক্তি ও চিন্তাধারা পুরোপুরি পাল্টে গেছে। আলেমদের অসম্মান করি, ইমামদের চাকর মনে করি, ইমামকে শাসাই, খারাপ আচরণ করি। অথচ মহান রব্বুল আলামিনের দরবারে এদের কত সম্মান দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি ঝর্ণা আছে যার নাম রাইয়ান। তার উপর একটি প্রাসাদ আছে, নাম মারজান, যাতে 70,000 সোনার উপর দরজা রয়েছে, যা হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা দান করবেন। তো ভাই, আজ হাসরের ময়দানে সব ডিগ্রিধারীরা পেছনে পড়ে রইল। আগে কে আছে? হাফেজে কোরআন, আলেম, ইমাম, মুয়াজ্জিন, কোরআনের জ্ঞান অন্বেষণকারী। বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা। তার মর্যাদা এমন স্তরে পৌঁছেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে আমার ডান পাশে উঠবে আবু বকর, বাম পাশে উঠবে ওমর, আর আমার পায়ের দিক থেকে উঠবে বেলাল। সমস্ত মানুষ হাসরের মাঠে চলবে পায়ে হেঁটে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবেন বোরাকে চড়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সাদা রঙের উটে আগে এগিয়ে যাবেন। হাসরের মাঠে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেবেন। সমগ্র মানবজাতি আজানের আওয়াজ শুনতে পাবে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন সমগ্র হাসরবাসী বলবে, সাদাক্তা সাদাক্তা, সত্য বলেছে, সত্য বলেছে। যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হাসরবাসী বলবে, সাদাক্তা সাদাক্তা। এই হচ্ছে আনুগত্যের পুরস্কার। এ হলো যারা সম্পর্ক গড়েছে আল্লাহর সাথে, তাদের জন্য পুরস্কার, নসিহত। আরে ভাই, আমরা তো আল্লাহ তাআলার সাথে সম্পর্কের স্বাদ জানি না। এর মাঝে যে কি শান্তি আর আনন্দ, যদি সম্পর্ক করতাম তো বুঝতাম কত অনাবিল সে শান্তি।